আরো আগে কেন জানলাম না যে মালটা দিয়ে অসম্ভব মজার কেকের রেসিপি বানিয়ে নেওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মালটার খোসা সহ আজকে আমি কেক রেসিপি আপনাদের বানিয়ে দেখিয়ে দিব। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখন আমি মালটা একটা নিয়েছি, মালটাটা কেটে নিলাম। আর ভাবতেছেন হয়তো যে মালটা দিয়ে কেক বানিয়ে নিলে খোসা সহ তিতা লাগবে না। এভাবে রেসিপি বানিয়ে নিলে কখনোই তিতা হবে না। পুরো রেসিপিটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন। আর আপনারাও বাসায় একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন কেক বানিয়ে। আর অনেক আপুরাই বলে যে আপু কেক বানানোর পরে চুপসে যায়, কেকটা একদম ফুলকো থাকে না, নরম তুলতুলেও থাকে না। আপনারা এইভাবে আমার আজকের এই কেক রেসিপিটা ফলো করলে যে কেউ কেক বানিয়ে নিতে পারবেন। আমি এখানে টুকরো করা ব্লেন্ডারের জাগে দিয়ে দিলাম মালটাগুলো, দিয়ে দিলাম একটি ডিম। আর 1 কাপের কিন্তু আমি অল্প পরিমাণ চিনি দিয়েছি, দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল 1 কাপ পরিমাণ দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া দুধ। আমি এখানে 2 চা চামচ গুঁড়া দুধ দিয়েছি, আমার কাছে যে চামচটা ছিল সেটা দিয়ে মাপে দিয়েছি। আর এখন আমি এটা 4-5 মিনিট ভালোভাবে ব্লেন্ডার করে নিয়েছি যাতে যাতে এটাতে কোনো দানা ভাব না থাকে। এখন আমি একটা ডালায় নিয়েছি, ডালাটায় নিয়ে আমি ভালোভাবে সেঁকে নিলাম। যে খোসাটা আছে সেটা আমি এখন ফেলে দিব। এই দেখুন কতটা খোসা আছে, সেগুলো আমি ফেলে দিচ্ছি। এখন আমি বেটারটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি শুকনো উপকরণগুলো এখন অ্যাড করে নিব। দিয়ে দিলাম আমি আটা, বেকিং পাউডার, বেকিং সোডা দিয়েছি। আপনারা দুটোই দিতে চেষ্টা করবেন, তাহলে কেকটা চুপসে যাবে না। আর কেকের বেটারটা যদি পারফেক্ট ভাবে বানিয়ে নিতে পারেন তাহলে কেকটা কিন্তু চুপসে যাবে না। কারণ পারফেক্ট বেটার হলে আর বেটার ঘনত্বটা আপনাদের বুঝে নিতে হবে। এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। আর এটা অনেক সময় নিয়ে কিন্তু বেটারটা বানিয়ে নিতে হবে। কারণ ঠান্ডা মাথায় যদি কেকের বেটার না বানিয়ে নিতে পারেন কেক কখনোই ভালো হবে না। এখানে আমি সামান্য অরেঞ্জ কালার ফুড দিয়েছি যাতে দেখতে এটা ভালো লাগে, কালারফুল লাগে। এখন আমি একটা মোল্ড নিয়েছি, সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি, একটা লেখালেখির কাগজ দিয়েছি। এখন বেটারটা আমি এখানে ঢেলে দিলাম। খুব সহজে আপনারা এইভাবে চুলায় পারফেক্ট কেক বানিয়ে নিতে পারবেন। আর একটা কাঠি দিয়ে আমি একটু নেড়ে দিলাম যাতে এটার ভেতরে কোনো লাম্পস না থাকে। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে এটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে আমি 45 মিনিট বা 40 মিনিট এটা রান্না করে নিলেই কিন্তু কেকটা একদম পারফেক্ট হবে। আপনারা একটা কাঠি দিয়ে চেক করে নেবেন যে কেকের ভেতর থেকে একদম কোনো, এই দেখুন একদম ক্লিন এসেছে কিন্তু কাঠিটা। ক্লিন আসা মানেই বুঝতে হবে যে কেকটা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে এটা আপনাদের দেখিয়ে দেব। দেখুন কতটা তুলতুলে হয়েছে। এই দেখুন বাহিরটা নিচের সাইডটাও কিন্তু একদম সুন্দর একটা কালারফুল কেক হয়ে গেছে। এখন এটা আমি আপনাদের কেটে দেখিয়ে দিব। আপনারা এইভাবে কেক বানিয়ে নেবেন আর আমার কাছে কমেন্ট করে জানাবেন যে কেকটা পারফেক্ট হয়েছে কিনা। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। এই দেখুন বাহিরের দোকান থেকে যেভাবে আমরা কেকগুলো কিনে খাই একদম কিন্তু একটা পারফেক্ট কেক হয়েছে। আর আমি সবসময় সহজ সহজ রেসিপিগুলো আমার পেজে দেখানোর চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।